উড়ে আসা মিসাইলে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রের কোনো বাড়ি নয়, দৃশ্যটি বাংলাদেশের একটি দোতলা পাকা বাড়ির প্রতি ইঞ্চি যেন কেউ খুবলে খাওয়ার চেষ্টা করছে। পেনশনের জমানো টাকায় শখের এই বাড়ি করেছিলেন জাফর শেখ। তিনি পুলিশে ছিলেন, তার এক ছেলে নাজমুলও পুলিশে চাকরি করেন। অবিশ্বাস্য হলেও সত্য, দুই পুলিশ সদস্যের বাড়ি সাক্ষী হলো চরম নৈরাজ্যের। কয়েক ঘন্টা ধরে চলল হাতুড়ি শাবলের উন্মাদনা। দুর্বৃত্তরা নগদ টাকার সঙ্গে সোনা গহনা, এমনকি বাড়ির ফ্রিজ সহ দামি আসবাবপত্র ভ্যানে করে নিয়ে গেছে। গত ২৭ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলার ডোমরা গ্রামের একাধিক বাড়িতে এই হামলা চালানো হয়। সেই থেকে ১৫ পরিবারের নারী, শিশু, বৃদ্ধসহ ৫০ থেকে ৬০ জন মানুষ বাড়ি ছাড়া। বাড়িতে আসতে হলে তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক দেখলেও দা দেখিয়ে তাড়া করছে এই ১৫ পরিবারের প্রতিপক্ষ। ঘটনার পরদিনই মামলা হয়েছে। বাদী পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য জাফর শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম। এজাহারে বলা হয়, বাদশা গাজী ও আকরাম গাজীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। সবশেষে এমনকি নারীদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমার মাইরে ধরে বাড়িতে তাড়া দিয়েছে। আমার ফুটাফুটি ছেলে মেয়ে নিয়ে আমি বাড়িতে নেমে গেছি। আপনারা দেখেন, আমার কিছু নেই। গ্রিল কাটা হয়, দোতলা থেকে টেনে ফ্রিজ নামানো হয়। এই দীর্ঘ সময়েও আক্রান্তরা সামাজিক বা প্রশাসনিক সহায়তা পায়নি। সেদিন হামলা হয় শেখ গোষ্ঠীর আরও অন্তত ২টি বাড়িতে। ৫ তারিখের পরে আমরা আসলে কোনো দলের না, আমরা ১ বছর বাড়ি ছিলাম, চাঁদা দিয়েছিলাম। বাদশা গাজী, আকরাম গাজী এদের চাঁদা দিয়ে ১ বছর বাড়ি ছিলাম। পরে যখন চাঁদা দিতে না পারি তখন আমাদের ঘর বাড়ি ছাড়া করে দেওয়ার পরে আমাদের জমি খাতি যা আছে পুরো বংশে সব জমি ফেলে রাখিছে। মহিলাদের কোনো মহিলাদের বাড়ি থাকতে দি নাই। কালকেও আমাদের ইট মারতে গেছে, প্রতিদিন আর কি ওরা নির্যাতন করতেছে। আমরা সবাই বাড়ি ছাড়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনার নেপথ্যে গ্রামের গাজী ও শেখ বংশের বিরোধ। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আমলেই গ্রামীণ বিরোধে রাজনীতি টেনে এনে শেখ বংশকে জিম্মি করে বাদশা গাজীর লোকজন। শর্ত দেয়, গ্রামে থাকতে হলে চাঁদা দিতে হবে। এই বলে কয়েক দফায় ১.৫ লাখ টাকা নেয়। নির্বাচনের পরে আসে বড় আঘাত। থানার থেকে, ক্যাম্পের থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমার বাবা পুলিশ, আমার ভাই পুলিশ। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই। ক্ষয়ক্ষতি ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দোতলা ভাঙছে, দোতলাতে লুটপাট করে অগন্ত ৩০-৩২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। কিন্তু কি বলছেন অভিযুক্ত বাদশা গাজী? শুধু একটা মিথ্যা কল্প কাহিনী বানায় আমি একেবারে আমার রাজনৈতিক ভাবে আমাকে মামলায় একটু আসামি করছে ভাই। আমি আদৌ জড়িত নাই ঘটনার সাথে ভাই। রমজান মাসে আমি এটা সত্য কথা বললাম ভাই। আল্লাহ সাক্ষী থাকবে, একজন উপর আল্লাহ একজন আছে, বুঝছেন। একজন পুলিশ সদস্যের আজীবন সঞ্চয় করা বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো। পুলিশ বলছে তারা আসামি গ্রেফতারের চেষ্টা করছে। আমরা গ্রেফতারে তৎপরতা চালাচ্ছি এবং আশা করি খুব শীঘ্রই আমরা গ্রেফতার করতে পারবো। পুলিশ সদস্যের বাসা ভাঙা হয়েছে পুলিশ সদস্য হিসেবে না, লোকাল কিছু ইস্যু আছে আমি যতদূর জানি। আর পুলিশ সদস্যের জন্য স্পেশাল কোনো কিছু আমাদের কোনো বক্তব্য নেই, কারণ আমাদের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতই আমাদের দায়িত্ব। এবং বাকিদের যেভাবে আমরা ট্রিট করি বা বাকিদের মামলাগুলো যেভাবে আমরা তদন্ত করি, যেভাবে আসামি গ্রেপ্তার করি, অবশ্যই এই মামলারও আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব, আমরা আশাবাদী। ১ সপ্তাহ হতে চললেও ১৭ আসামির একজনকেও ধরতে পারেনি পুলিশ। অভিযুক্ত বাদশা গাজী এর আগেও আটক বা গ্রেপ্তার হয়েছিলেন বলছে এলাকাবাসী। দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি ভুক্তভোগী সহ স্বজনদের। মাসুম বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।